যে মানুষ যেখানেই যায় সেখানেই ব্যর্থ হয়, এটা কি আল্লাহর শাস্তি নাকি পরীক্ষা? আপনি হয়তো এমন একজন মানুষকে চেনেন, বা হয়তো আপনি নিজেই সেই মানুষ যে চাকরির জন্য দৌড়ায় কিন্তু চাকরি হয় না। যদিও বা চাকরি হয়, তাহলে চাকরিতে জয়েন করার 1 ঘন্টা আগেই সেটা আবার চলে যায়। ব্যবসা করতে গেলেও ব্যবসায় লস। যেখানে কাজ পায় সেখান থেকেই কোনো না কোনো কারণে চলে আসতে হয়। এমনকি বন্ধুত্ব করতে গেলেও দেখা যায় এক সময় সেই বন্ধু তার শত্রু হয়ে যায়। মানুষ তখন ভাবে, আমার সাথে কেন এরকম হয়? আল্লাহ কি আমার উপর নারাজ? এটা কি আমার প্রতি আল্লাহর কোনো শাস্তি? আজকে আমরা কোরআন ও হাদিসের আলোকে বোঝার চেষ্টা করব আসলে এই পরিস্থিতির পিছনে কি হিকমত থাকতে পারে, এবং একজন ভেঙে পড়া মানুষ কিভাবে আবার উঠে দাঁড়াতে পারে। 1 নম্বর, এটা কোনো শাস্তি না, এটা পরীক্ষা। কোরআনের ঘোষণা। আল্লাহ তাআলা সূরা আল আনকাবুতে বলেন, মানুষ শুধু মুখে ঈমান আনলেই তাকে পরীক্ষা ছাড়া ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ তার পূর্ববর্তী উম্মতদেরকেও পরীক্ষা করেছেন, যাতে এটা বুঝতে পারা যায় যে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। অর্থাৎ বারবার ব্যর্থ হওয়া মানে এই না যে আল্লাহ আপনার উপর নারাজ, বরং এটা হতে পারে আল্লাহ আপনাকে যাচাই করছেন আপনি কষ্টের মধ্যেও আল্লাহর উপর ভরসা রাখেন কিনা। সূরা আল বাকারায় আল্লাহ বলেছেন, তিনি মানুষকে ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন, ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করবেন। আর যারা এই বিপদে ধৈর্য ধরে তাদেরকে সুসংবাদ দেওয়ার কথা বলা হয়েছে। সূরা আল বাকারা আয়াত 155। এখানে লক্ষ্য করার বিষয়, আল্লাহ বলেননি যে বিপদ আসবে না, তিনি বলেছেন বিপদ আসবেই, কিন্তু যারা ধৈর্য ধরে তারাই সফল। 2 নম্বর, কষ্টের সাথে স্বস্তি লুকানো থাকে। সূরা আলাম নাশরাহ, এই সূরা আল্লাহ তাআলা 2বার বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। 2বার বলার একটা গভীর তাৎপর্য আছে। এটা যেন আল্লাহ জোর দিয়ে বলছেন, তুমি যতই কষ্টে থাকো না কেন, এই কষ্টের ভিতরেই স্বস্তির বীজ লুকিয়ে আছে। হয়তো তুমি এখনো সেটা দেখতে পাচ্ছ না, কিন্তু সময় হলে দেখবে। যে মানুষটা বারবার চাকরি হারাচ্ছে, ব্যবসায় লস করছে, বন্ধু হারাচ্ছে, প্রতিটা ব্যর্থতার পিছনে আল্লাহর একটা পরিকল্পনা আছে, যেটা হয়তো এখনই আমরা দেখি না বা বুঝতে পারি না। হাদিসে এসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার প্রতি আল্লাহর ভালোবাসার কারণেই তিনি তাকে বিপদ দিয়ে পরীক্ষা করেন। যে বান্দা যত বেশি ঈমানদার, তার পরীক্ষাও তত কঠিন হতে পারে। চিন্তা করে দেখুন, যে চাকরিটা 100% কনফার্ম হয়ে গেছে, কনফার্ম হয়েও চলে গেল, হয়তো সেই চাকরিতে এমন কোনো বিপদ বা পরিবেশ ছিল যেটা আপনার ক্ষতি বা আপনার দিন অথবা আপনার চরিত্রের জন্য ক্ষতিকর হতে পারে। যে বন্ধুত্ব শত্রুতায় পরিণত হলো, হয়তো সেই মানুষটা ভবিষ্যতে আপনার বড় কোনো বিপদে ফেলবে। আমরা মানুষ, আমরা শুধু সামনের এক কদমই দেখতে পাই, কিন্তু আল্লাহ পুরা পথ দেখেন। কোরআনে সূরা আল বাকারার শেষের দিকে একটা আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হতে পারে তোমরা কোনো জিনিসকে অপছন্দ করছো, অথচ সেটাই তোমাদের জন্য ভালো। আবার হতে পারে তোমরা কোনো জিনিসকে পছন্দ করছো, অথচ সেটা তোমাদের জন্য খারাপ। আল্লাহ জানেন তোমার জন্য কোনটা কখন ভালো। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা দরকার, শুধু এটা পরীক্ষা ভেবে বসে থাকলেই হয় না। ইসলাম আমাদের আত্মা পর্যালোচনা করতেও শেখায়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপর যে বিপদে আসে সেটা তোমাদের নিজের হাতের কামাই, আর আল্লাহ অনেক কিছুই ক্ষমা করে দেন। সূরা শুরা আয়াত 30। তাই যে মানুষটা বারবার ব্যর্থ হচ্ছে, তার উচিত নিজেকে কয়েকটা প্রশ্ন করা। আমি কি চাকরি বা ব্যবসায় সততার সাথে কাজ করছি? মানুষের সাথে আচরণে আমার কোনো ভুল আছে? আমার নিয়ত এবং লক্ষ্য কি? শুধু কি দুনিয়া নাকি আল্লাহর সন্তুষ্টি? আমি কি নিয়মিত নামাজ, দোয়া এবং হালাল রিজিকের পথ অনুসরণ করছি? এটা কাউকে দোষারোপ করার জন্য না, বরং নিজেকে শুধরে নেওয়ার একটা সুযোগ হিসাবে দেখা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ইউসুফ আলাইহিস সালামের কথা মনে করো। ইউসুফ আলাইহিস সালাম, তার নিজের ভাইরা তাকে কুয়ায় ফেলে দিল, এরপর দাস হিসাবে তাকে বিক্রি করে দিল, এরপর মিথ্যা অপবাদে বছরের পর বছর জেলে থাকতে হলো। একটার পর একটা বিপদ, একটার পর একটা ব্যর্থতা যেন তার পিছুই ছাড়ে না। কিন্তু শেষে দেখুন, আল্লাহ তাকে মিশরের কোষাগারে দায়িত্ব দিলেন, এবং যে ভাইরা তাকে ফেলে দিয়েছিল তাদের সামনেই তিনি সম্মানিত হলেন। ইউসুফ আলাইহিস সালাম যদি প্রতিটা বিপদে ভেঙে পড়ে থেমে থাকতেন, তাহলে সেই সম্মানের জায়গায় তিনি কখনোই আসতে পারতো না। একইভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফে পাথর মারা হয়েছিল, মক্কায় বয়কট করা হয়েছিল, প্রিয়জন হারিয়েছিলেন একের পর এক, কিন্তু প্রতিটা কঠিন সময়ের পর আল্লাহ তাকে বিজয় দিয়েছেন।
এখান থেকে শিক্ষা, বারবার ব্যর্থতা মানে এই না যে আপনার জীবনে কখনো সফলতা আসবে না। এটা হতে পারে সেই সফলতার একটা ধাপ। কি করণীয় ভেঙে পড়া মানুষটার জন্য বাস্তব পথ? 1 নম্বর, সবর বা ধৈর্য ধরুন, কিন্তু চেষ্টা বন্ধ করবেন না। সবরের মানে হাত পা গুটিয়ে বসে থাকা না। সবর মানে হলো চেষ্টা চালিয়ে যাওয়া এবং ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। 2, তাওয়াক্কুল বা আল্লাহর ওপর ভরসা রাখুন। হাদিস এসছে, তোমরা যদি আল্লাহর ওপর ভরসা রাখো তাহলে তিনি তোমাদের এমনভাবে রিজিক দিতেন যেভাবে পাখিকে দেন। সকালে খালি পেটে বের হয়, সন্ধ্যায় ভরা পেটে চলে আসে। তবে খেয়াল করুন, পাখিও কিন্তু উড়ে উড়ে রিজিক খোঁজে, বসে থেকে না। 3 নম্বর, দোয়া বাড়িয়ে দিন। কঠিন সময় দোয়া হলো সবচেয়ে বড় হাতিয়ার, বিশেষ করে ফজরের পরে, রাতের শেষ ভাগে মানে তাহাজ্জুদের সময়, এবং সেজদায় বেশি বেশি দোয়া করুন। হ্যাঁ, আরেকটা কথা, যখন আপনি সেজদায় দোয়া করবেন সুবহান রাব্বিয়াল আলা, এটা বলার সময় জিহ্বা নড়বে, কিন্তু আপনি যখন দোয়া করবেন তখন যেন জিহ্বা না নড়ে। যদি সুবহান রাব্বিয়াল আলা ছাড়া অন্য কোনো কথা বলেন আর যদি জিহ্বা নড়ে তাহলে কিন্তু নামাজ ভেঙে যাবে। এটা একদম বলবেন আপনার মনে মনে, যেন জিহ্বা না নড়ে। 4 নম্বর, আত্মসমালোচনা করুন, কিন্তু নিজেকে ঘৃণা করবেন না। নিজের ভুলগুলো খুঁজে বের করুন, শুধরানোর চেষ্টা করুন, কিন্তু নিজেকে অপদার্থ ভাবা শুরু করবেন না। আল্লাহ কারোর সাথে অন্যায় করে না। 5, দৃষ্টিভঙ্গি বদলান। এটা শাস্তি না, এটা প্রশিক্ষণ। সোনাকে মানে স্বর্ণকে যেমন আগুনে পুড়িয়ে খাঁটি করা হয়, মানুষকেও তেমনি কষ্টের মধ্যে দিয়ে পরিপক্ষ করা হয়। আজকে যে মানুষটা বারবার ব্যর্থ হচ্ছে, হয়তো আল্লাহ তাকে ভবিষ্যতের কোনো বড় দায়িত্বের জন্য প্রস্তুত করছেন। যে মানুষটা মনে করছেন তার সাথে শুধু খারাপ হচ্ছে, তার জেনে রাখা দরকার এটা আল্লাহর অবহেলা না, বরং হতে পারে এটা আল্লাহর বিশেষ নজর। প্রতিটা বন্ধ দরজার পিছনে আল্লাহ আরেকটা দরজা খুলে রাখেন, শুধু সময় হলে সেটা দেখা যায়। আজকে যদি আপনি ভেঙে পড়ে থাকেন, মনে রাখবেন কোরআনের ভাষায় কষ্টের সাথে স্বস্তি আছে। হাল ছাড়বেন না, চেষ্টা চালিয়ে যান, দোয়া করুন আর আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ কখনো তার বান্দাকে বৃথা কষ্ট দেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবর করার তৌফিক দান করুক।